সো আমরা যে এখন সামেশন অফ সিরিজ নিয়ে ডিসকাস করব। তো সামেশন অফ সিরিজ বেসিক্যালি ইজি, কঠিন না। সো যে এটা যে সামেশন অফ সিরিজের ফর্মুলা। আমাদের একটা সিরিজ দেওয়া থাকবে, ওটাকে এইভাবে প্রকাশ করতে হবে, দেন ওইভাবে প্রকাশ করার পর আমরা এই কনভার্ট করবো, এটাতে নিয়ে আসবো। সো এটা যে এই সামেশন আমরা কি জানি, সামেশনটাকেই আমরা পরবর্তীতে ইন্টিগ্রাল বলি। সো এখানে লোয়ার লিমিট যেটা, এটা 1 থেকে n পর্যন্ত। আর এর মান সবসময় ভ্যারি করবে, ভ্যারি মিনস চেঞ্জ হবে, আর এর মান চেঞ্জ হবে, কিন্তু n কনস্ট্যান্ট থাকবে। আমাদের যদি এইখানেও সেম 1/n dx আর f/n f(x) আমরা ধরে নিতে পারি। সো এটা বেসিক্যালি একই জিনিস। সো একটা ইভ্যালুয়েট একটা সিরিজ দেখলে আমরা জিনিসটা ভালো বুঝতে পারবো। সো আমি ওই ম্যাথটাই দেখাবো যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে একটা ম্যাথই ইম্পর্টেন্ট, সো একটা দেখালে হয়তো বা সবাই বুঝে যাবি, অ্যান্ড ওই ম্যাথটাই আমাদের ইম্পর্টেন্ট। সো আমাদের যেটা দেওয়া আছে সামেশন অফ সিরিজটা কি দেওয়া আছে, সিরিজটা দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট and 1 square n cube plus 1 cube plus 2 square n cube plus 2 cube plus ডট চলতেছে, দেন এটা n স্কোয়ার n কিউব প্লাস n কিউব, এখানে শেষ হয়েছে। সো আমি বলছি আর এর মান ভ্যারি করবে, মানে চেঞ্জড হবে, এটা চেঞ্জড হবে। সো এখানে 1 থেকে শুরু করে n পর্যন্ত রয়েছে, এখানেও সেম, এটাও আর উপরেরটাও আর। সো এগুলো ভ্যারি করতেছে। সো এটাকে আমরা কনভার্ট করে কি লিখতে পারবো, আমাদেরকে তো এটাতে নিয়ে আসতে হবে, দেন এটা থেকে এটাতে কনভার্ট করতে হবে। সো এটাকে আমরা লিখতে পারবো এইভাবে যে লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট সামেশন, এখানে কত আর 1 থেকে শুরু হয়েছে, n এ যায় শেষ হয়েছে, সো n পর্যন্ত। উপরে কি থাকবে আর স্কোয়ার, যে 1 2 3 n স্কোয়ার পর্যন্ত গেছে। সো ওইটা ভ্যারি করতেছে, ওইটাকে আমরা আর ধরবো। সো আর স্কোয়ার n কিউব প্লাস আর কিউব। ওকে, দেন যেটা করতে পারি সেটা নিচ থেকে আমরা n কিউবকে কমন নেব, কারণ কেন n কিউব প্রমাণের সাথে। সো এটাকে তো আমাদের এই যে 1/n কমন নিতে হবে, এফ ফাংশনটা r/n এটা বানাইতে হবে। সো আমরা নিচে n কিউব যদি কমন নিই, তাহলে থাকে 1 প্লাস আর কিউব বাই n কিউব, এটা নিচে থাকে। আর উপরে ছিল আমাদের আর স্কোয়ার, দেন সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, আর লিমিট ছিল n টেন্ডস টু ইনফাইনাইট। ওকে, দেন আমরা যে কাজটা করতে পারবো সেটা যে n কিউব, এটাকে একটা কাজ, সেটা যে সামেশন আর ইকুয়ালস টু 1 n পর্যন্ত 1/n কে নিয়ে আসলাম বাইরে, আর এখানে আর স্কোয়ার বাই n স্কোয়ার সেম জায়গায় রাখলাম, দেন 1 প্লাস আর বাই n, এটার উপর হোল কিউব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে দিলাম। ওকে, সো এটা বেসিক্যালি কিছুই না, জাস্ট প্রমাণ করবো আমাদের সিরিজটা নিয়ে আসতে হবে, মানে এইটাকে এই ফর্মুলা নিয়ে আসতে হবে। সো জাস্ট কনভার্ট করতেছি আমরা, জাস্ট অন্য কিছুই না। সো এটাকে এখন আমরা যা করতে পারি সেটা যে মোটামুটি কনভার্ট হয়ে গেছে। সো আমরা কি করব, আমরা যে r/n, এই যে r/n কে ধরবো x, আর 1/n যেটা সেটা dx। r/n x ধরে নিব, আর 1/n dx। ওকে, সো নেক্সট এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা এই কাজটা করতে পারবো, সেটা যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 x স্কোয়ার 1 প্লাস s কিউব অফ dx। এটা কীভাবে লিখলাম, কারণ আমাদের যে আমি বলছি যে r/n কে আমরা ধরবো x, r/n x। সো r/n x 1 প্লাস s কিউব, আর r স্কোয়ার বাই n স্কোয়ার, এটাকে আমরা কি বলবো, এটাকে তো আমরা x স্কোয়ার বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সেটা যে x স্কোয়ার। আর r/n কিউব এটা নিচে আছে, সো 1/1 প্লাস অফ x কিউব, আর 1/n dx, 1/n যে আমাদের dx। সো ওই সেম কাজটাই করছি, জাস্ট কনভার্ট করছি। সো এটাতে চলে আসলো। এখন জাস্ট এটাকে আমরা প্রুফ করব। এটা কীভাবে প্রুফ করব, এটাকে জাস্ট আমরা লেট ধরে নিতে পারবো। সো আমরা যেটা ধরে নিব সেটা যে 1 প্লাস এস কিউব ইকুয়ালস টু ইউ, বা যাই ধরি ইউ ধরলাম। সো এটাকে ডিফারেন্সিয়েট করবো, 1 করলে হয় 0, 3x, আর এস কিউব করলে হয় 3x স্কোয়ার ডিএক্স, এবার ডিউ। ওকে, সো প্রমাণের সাথে আমাদের কী করতে হবে, একটা 3 দিয়ে উভয় পাশে উপর নিচে গুণ দিতে হবে, কারণ এখানে 3x স্কোয়ার নিয়ে আসতে হবে, কারণ এখানে অলরেডি আমাদের 3x স্কোয়ার ডিএক্স সমান ডিউ, 3x স্কোয়ার ডিএক্স সমান ডিউ, আর 1 প্লাস এস কিউব তো আমরা ইউ ধরছি। সো ডিউ বাই ইউ, আর 1/3 তো বাইরে ছিল। 1/3 কেন নিছি সামনে, কারণ এখানে একটা 3 গুণ দিছি, সো ভাগ দিতে হবে, কাটাকাটি করলে ঘুরে ফিরে এইটা পাবো 0 থেকে 1। সো ডিউ বাই ইউ, এটা আমরা কী লিখতে পারি, এটা ফর্মুলা লন ইউ। আমরা জানি ওই যে ইন্টিগ্রেশন অফ 1/u বা 1/x বা dx, 1/x বা dx সমান কি জানি, লন x।
সো ওইটাই ইউজ করলাম। দেন হচ্ছে যে আপার লিমিট লোয়ার লিমিট 1/3, ওকে। দেন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, সো লন আপার লিমিট হচ্ছে 1। ও আচ্ছা, এখানে তো আমরা মান বসাইনি, আমাদের তো মান বসাই দিতে হবে। সো এটাকে কী লিখতে পারি, ডিউ বাই ইউ, এটা হচ্ছে লন ইউ। দেন হচ্ছে যে 0 to 1, 1/3 তো সামনে আসেই। সো লন ইউ, ইউ সমান কী ধরছিলাম 1+s কিউব। সো ইউ এর জায়গায় 1+s কিউব বসাই দিতে হবে, 1+s কিউব। দেন 0 to 1, 1/3। এখন বাকিটা হয়তো কতটা পারবি আশা করি, কারণ এখন জাস্ট আপার লিমিট বসাইতে হবে, দেন বিয়োগ করব। আপার লিমিট বসাইলে হবে 1 + 1 লন 2 বিয়োগ লোয়ার লিমিট যদি 0 বসাই এক্সের জায়গায় তো লন 1। সো লন 2 বিয়োগ লন 1, এটাকে আমরা লিখতে পারি জাস্ট লন 2, আর 1/3 তো পুরোটা সামনে আসেই। সো এটাকে আমরা কী লিখতে পারি, 1/3 লন 2, 1/3 লন 2। সো এই তো প্রুফ, এটাই অ্যান্সার। লন আর লগ কিন্তু একই জিনিস। সো ম্যাথে লগ আছে, ম্যাম লগ নিয়ে করছে, সো এটা একই জিনিস। আই হোপ তোরা বুঝতে পারবি। একটা ম্যাথ ইম্পর্ট্যান্ট, আর সামেশন এটাই। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, কখন এই সিরিজটা চেঞ্জ করে আসতে পারে। এখানে 1² n কিউব প্লাস এগুলো চেঞ্জ করে কনভার্ট করে আসতে পারে n² n কিউব প্লাস n কিউব। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাদেরকে সবসময় এই ফর্মুলাতে নিয়ে আসতে হবে। যে কোনো সিরিজ যেভাবেই দেওয়া থাকে কনভার্ট করে আমাদেরকে যে কোনো একটা এইভাবে বেসিক যে ফর্মুলাটা, মৌলিক যে ফর্মুলাটা, ওইটাতে নিয়ে আসতে হবে, এইটাতে। সো যেভাবেই থাক কনভার্ট করে নিয়ে আসতে হবে আমাদেরকে। দেন এটা যখন কনভার্ট করব তখনই আমরা হচ্ছে এই সূত্রটা ভালোভাবে ইউজ করতে পারবো। বাকি যেটা থাকবে সব কাজ তো সেম, কাজ একই, বাকি যত ম্যাথ থাকুক কাজ সবগুলোরই একই। আই হোপ বুঝতে পারবি। থ্যাংক ইউ।